মর্নিং। আজকে আমাদের সোনাদাতের থার্ড ডে। তো এখন আমরা যাব হচ্ছে তাকদা। এখনও ব্রেকফাস্ট হয়নি, রেডি হয়ে গেছি। আর চলো তোমাদের আজকে খুব রোদ উঠেছে, যেমন রোদ তেমন ঠান্ডা। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কালকে সারাদিন বৃষ্টি হওয়ার পর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে রোদ ঝলমল করছে আর ওয়েদারটা দারুণ ছিল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আকাশটা পুরো স্বচ্ছ নীল কালার, কি সুন্দর দেখতে লাগছে। তোমরা একটু দেখো, বাইরেও একটা বসার জায়গা আছে, তোমরা চাইলে এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারো। এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে, কারণ কিছুক্ষণ পরই আমাদের বেরোতে হবে তাকদা যাওয়ার জন্য। আর ব্রেকফাস্টে ছিল এই শীতের সকালে গরম গরম ম্যাগি আর মা বাবাদের জন্য রুটি তরকারি। চলো এবার সবাইকে তাহলে টাটা করে আমরা গাড়িতে লাগেজ তুলি আর আমরাও গাড়িতে গিয়ে বসি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। এখন না বেরোলে তাকদা যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি মনস্ট্রিতে। কষ্ট দেখো, বাহ বাহ, জাস্ট বাহ। এরপর আমরা চলে এলাম লামাহাটা ইকো পার্কে। তাকদা যাওয়ার পথে এই রুট হয়ে আমরা গেছিলাম। তো দেখো লামাহাটা ইকো পার্ক পুরোটাই পাইন গাছ দিয়ে ঘেরা, খুবই সুন্দর। এরকম আমরা সিঁড়ি দিয়ে উঠে একটা উপরে একটা জায়গাতে গিয়ে সেখান থেকে পুরো ভিউটা দেখেছিলাম। ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে ওপরে উঠেই আমরা পুরো ভিউটা, আর ওপর থেকে পুরো ভিউটা ছিল এরকম, পুরোই পাইন গাছে ভর্তি। আর যা যা দেখেছি এখানে লামাহাটা ইকো পার্কে ছিল সেগুলোই তোমাদের সাথে ছোট ধরলাম, তোমরাও একটু দেখো। থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ভিউ, কিন্তু আমরা আজকে দেখতে পাইনি, অতটাও চড়া রোদ ওঠেনি। এবার আমরা চলে এসেছি তাকদায় হেরিটেজ বাংলো 15। এগুলো অনেক কটা বাংলো আছে, 1 2 3 4 করে। তো আমরা লাস্ট বাংলোটায় রুম পেয়েছিলাম, হেরিটেজ বাংলো 15। রুমগুলো যেমন সুন্দর, পরিবেশটাও তেমন, মানে সৌন্দর্যতা নিয়ে কোনো কথা হবে না, দারুণ ভিউ। চলো তোমাদের আস্তে আস্তে রুম ট্যুরটা দিয়ে দিই। রুমগুলো খুবই সুন্দর, সেই ব্রিটিশ আমলকার এই হেরিটেজ বাংলোটা, নাম শুনে বুঝতেই পারছো ব্রিটিশরা থাকতো। তখনকার দিনে এই রুমগুলো তৈরি করা হয়েছিল, শুধু রেনোভেশন হয়েছে, বাদবাকি আর কিছু চেঞ্জ হয়নি। এরকম ঢুকেই ডান দিকে ছিল বাবাদের রুম আর বাঁ দিকে ছিল আমাদের রুম। আর রুমগুলো দেখো, দুটো বড় বড় কিং সাইজের বেড ছিল। আর এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে, পুরোটাই তো ঘরগুলো কাঠের তৈরি, তাই এখানে ঘরেতেই আগুন জ্বালানোর জন্য এই ব্যবস্থাটা ছিল, ঘরেই আগুন জ্বালানো যাবে। রুমগুলো প্রায় সেমই ছিল। এইটা ছিল আমাদের রুম, আমাদের রুমেও প্রায় সেম, একটা সোফা ছিল, টি টেবিল ছিল, আর বাথরুমটা ছিল বেশ বড়। যারা ভাবছো তাকদা ঘুরতে যাবে তারা কিন্তু অনায়াসে এই হেরিটেজ বাংলোগুলো বুকিং করতে পারো, খুব সুন্দর। যেমন তাদের সুন্দর ব্যবহার তেমন সুন্দর তাদের ঘর। তারপরেই ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 2টো বেজে গেছিলো, তাই লাঞ্চ পুরো রেডি ছিল আর আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম। আর লাঞ্চে ছিল এলাহি আয়োজন, দেখতেই পাচ্ছ, মাছ মাংস সব ছিল। তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম বাইরে। রাত্রিবেলা পাহাড়টা কেমন লাগে আর সাথে করে নিলাম। তারপরে আমাদের স্ন্যাক্স চলে এলো, তারপরে আমরা রাত্রিবেলা একটু গল্প করে একবারে চলে গেছিলাম ডিনার করতে। ডিনারে ছিল ফ্রাইড রাইস, ডিম, রুটি, যে যা খাবে তার জন্য সেটা করা হয়েছিল। আর সবথেকে বেশি ছিল পাহাড়ে এই মিষ্টি। আর দেখো সেখানে হচ্ছিল, দূরে পাহাড় দেখা যাচ্ছিল আর সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর তাই জন্য এরকম ব্লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। একটু ঘুরে নিলাম, তারপর এখন যাচ্ছি আমরা ঘরে শুতে। তো ট্যুর এখানেই শেষ। চলো সবাইকে টাটা, গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।